স্কিন কেয়ারে অয়েলি বা ড্রাই স্কিন নিয়ে যতটা কথা হয় কম্বিনেশন স্কিন নিয়ে কিন্তু ততটা হয় না। অথচ কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা সবচাইতে বেশি দেখা যায় এবং এর ভুক্তভোগীও কিন্তু কম না। জেনে অবাক হবেন যে সাবকন্টিনেন্টের প্রায় 70% উইমেনদের স্কিন টাইপ কম্বিনেশন টু নর্মাল। এক্ষেত্রে সমস্যা হলো কোনো স্পেসিফিক স্কিন কেয়ার রুটিন ফলো করে কম্বিনেশন স্কিনের কেয়ার নেওয়া সম্ভব হয় না। তাই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে করতে হয় নানান ধরনের এক্সপেরিমেন্ট আর মিক্স ম্যাচ অ্যাপ্লিকেশন। তাই এত সব সমস্যার সহজ সমাধান নিয়ে একটি অ্যামেজিং প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো আমি তাসনুভা। প্রথমে জেনে নেওয়া যাক কম্বিনেশন স্কিন কি। কম্বিনেশন স্কিন মূলত অয়েলি এবং ড্রাই স্কিনের কম্বিনেশন। আমাদের ফেসকে সাধারণত দুইটি এরিয়া বা জোনে ভাগ করা হয়। ফোরহেড, চিন অ্যান্ড নোজ এরিয়াকে বলা হয় টি জোন এবং জ লাইন অ্যান্ড চিকসের এরিয়াকে বলা হয় ইউ জোন। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে টি জোন হয়ে থাকে সাধারণত অয়েলি এবং ইউ জোন হয়ে থাকে ড্রাই। এখন স্কিন টাইপ যদি হয় দুই রকম, একই ময়েশ্চারাইজার কিভাবে কাজ করবে নিশ্চয়ই ভাবছেন। যেহেতু টি জোন থাকে অয়েলি তাই সেখানে ইউজ করতে হবে জেল বেসড ময়েশ্চারাইজার এবং ইউ জোন যেহেতু ড্রাই তাই সেখানে ইউজ করতে হবে ক্রিম বেসড ময়েশ্চারাইজার। তাই কম্বিনেশন স্কিনের জন্য একটি পারফেক্ট সলিউশন নিয়ে এলো ডার্মালজিকা টি জোন সলিউশন। ডার্মালজিকা টি জোন সলিউশন যে শুধুমাত্র কম্বিনেশন স্কিনের জন্য তা না, এটি যে কোনো স্কিন টাইপে ইউজ করা যাবে। তাছাড়া ওয়েদার চেঞ্জেসের সাথে সাথে আমাদের স্কিন টাইপেও নানা রকম চেঞ্জেস এসে থাকে। যেমন আমার স্কিন টাইপ অয়েলি, তাই আমি সাধারণত ইউজ করি জেল বেসড ময়েশ্চারাইজার, কিন্তু কখনো কখনো ওয়েদারের চেঞ্জেসের কারণে স্কিন টাইপ হয়ে যায় ড্রাই। তাই এই ক্ষেত্রে ডার্মালজিকা টি জোন সলিউশনই হতে পারে আইডিয়াল সলিউশন। এখন যাদের স্কিন টাইপ কম্বিনেশন তারা খুব সহজেই টি জোনে ইউজ করতে পারবেন জেল বেসড পার্টটি এবং ইউ জোনে ব্যবহার করতে পারবেন ক্রিম বেসড পার্টটি। যেহেতু ডার্মালজিকা টি জোন সলিউশনে ক্রিম বেসড পার্ট এবং জেল বেসড পার্ট দুটোই আছে, তাই স্কিন টাইপ হোক অয়েলি, ড্রাই অথবা কম্বিনেশন যে কেউ ব্যবহার করতে পারবে। এবার কথা বলা যাক ইনগ্রেডিয়েন্টস নিয়ে। প্রথমেই আসি জেল বেসড পার্টে। অয়েলি স্কিনের ক্ষেত্রে কমন প্রবলেম হলো অ্যাকনে ব্রেকআউট এবং এনলার্জড পোরস। জেল বেসড পার্টের মেইন ইনগ্রেডিয়েন্ট হলো উইলো বার্ক এক্সট্রাক্ট। উইলো বার্ক এক্সট্রাক্টে আছে স্যালিসিড, যা ন্যাচারাল স্যালিসাইলিক অ্যাসিড হিসেবে কাজ করে। সেই সাথে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবেও এটি কাজ করে। স্যালিসাইলিক অ্যাসিড একনে এবং এক্সেস অয়েল কন্ট্রোল করতে হেল্প করে এবং পোরসকে মিনিমাইজ করার সাথে সাথে স্কিনের ইভেন টোন বজায় রাখতেও হেল্প করে। তাছাড়া স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু ন্যাচারাল এক্সফোলিয়েটর হিসেবেও ভালো কাজ করে। এখন আসি ক্রিম বেসড পার্টে। ড্রাই স্কিনের ক্ষেত্রে কমন প্রবলেম হলো রিঙ্কেলড, ফ্লেকি অর ইচি স্কিন। প্রপার কেয়ার না নেওয়ার কারণে অনেক সময় ড্রাই স্কিনের এক্সেস ড্রাইনেসের কারণে দেখা দিতে পারে এক্সিমা অর সরিয়াসিস। ক্রিম বেসড পার্টে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ভিটামিন ই। ভিটামিন ই স্কিনকে ডিপার লেভেল থেকে ময়েশ্চারাইজেশন প্রোভাইড করে স্কিনকে রাখে নারিশড অ্যান্ড সাপল। তাছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও ভিটামিন ই খুবই এফেক্টিভ, যা একই সাথে স্কিনের প্রোটেক্টিভ ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং ক্ষতিকর সান ড্যামেজ এবং ইনফ্ল্যামেশন থেকে স্কিনকে প্রোটেক্ট করে। তাছাড়া প্রতিটি প্রোডাক্টেই দেওয়া আছে দুইটি আলাদা করে স্প্যাচুলা, যা থেকে খুব সহজেই কন্টামিনেশন অ্যাভয়েড করা যাবে। প্রথমেই সুইটেবল ক্লেনজার দিয়ে ফেস ভালোভাবে ক্লিন করে টি জোন এরিয়াতে অ্যাপ্লাই করুন জেল বেসড ময়েশ্চারাইজার এবং ইউ জোন এরিয়াতে অ্যাপ্লাই করুন ক্রিম বেসড ময়েশ্চারাইজার। তবে ব্যবহারের পূর্বে প্যাচ টেস্ট করে নিতে কিন্তু ভোলা যাবে না। তাই মিক্স ম্যাচকে বলুন বাই বাই এবং স্কিন কেয়ারে ইনক্লুড করুন ডার্মালজিকা টি জোন সলিউশন অ্যান্ড গেট ক্লিন বিউটি উইথ পিওর সায়েন্স।